হ্যালো এভরিওয়ান, আমি বিথিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো পুকুর থেকে ধরা টাটকা কাতলা মাছ দিয়ে মেটে আলুর ঝোল। আজ বাবা বাজার যেতে পারেনি, সেজন্য আজকে আমি আর আমার বাবা মিলে দুজনে পুকুরে মাছ ধরতে গেছিলাম। বাবা অনেক রকমের মাছ ধরেছিল, কিন্তু আমরা নিলাম কাতলা মাছ। কাতলা মাছটাকে ভালোভাবে কেটে নেব। মাছ কাটা হয়ে গেছে, মাছ ভালোভাবে ধুয়ে নেব। একটি পাত্রে জল ঝরিয়ে রাখা মাছগুলোকে নিয়ে নেব। মাছগুলোতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দেব। ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব। অন্যদিকে আমরা আমাদের জমি থেকে মেটে আলু তুলে এনেছিলাম। মেটে আলুগুলোকে ভালোভাবে কেটে নেব। আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো কাতলা মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব। এক পিঠ ভালোভাবে ভাজা হলে অপর পিঠ ভেজে নেব। সাবধানে মাছগুলো উল্টে দেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাজা মাছগুলো এক এক করে তুলে নেব। কড়াইতে আরও একটু সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব মেটে আলু। 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেব। দুই তিন মিনিট ভালো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে, টমেটো গলে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। লবণ হলুদ ভালোভাবে আলুর সাথে মিশে গেলে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প পরিমাণে জল দেব। মশলা যেন না পুড়ে যায়। মশলা ভালোভাবে কষে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল একটু নেড়ে চেড়ে নেব। আর একটু জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে রেখে দেব। কিছু সময় ভালোভাবে ফোটার পর ঢাকা খুলে নেব। ভাজা মাছগুলো এক এক করে ঝোলে দিয়ে দেব। মাছগুলো ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। আবারও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। 4-5 মিনিট পর ঢাকা খুলে নেব। ঝোল নেড়ে চেড়ে নেব, না হলে তলায় লেগে যেতে পারে।
দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। আলু সিদ্ধ হয়ে গেছে, আরও কিছু সময় ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে পুকুর থেকে ধরা টাটকা কাতলা মাছ দিয়ে মেটে আলুর ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।